সাইক্লিং করে দার্জিলিং থেকে দীঘা, বাংলাদেশি যুবকের স্বাস্থ্য সচেতনতার বার্তা। দার্জিলিং থেকে দীঘা প্রায় 900 কিলোমিটার পথ অতিক্রম করেছেন 8 দিনে। দু চাকায় পশ্চিমবঙ্গের দার্জিলিং টু দীঘা, বাংলাদেশি যুবকের সাফল্য। হার্টকে সুস্থ রাখুন, সাইক্লিংয়ের অভ্যাস করুন, এই স্লোগানকে সামনে রেখে মানবিক বার্তা নিয়ে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসে বিশেষ বার্তা মোহাম্মদ আল আমিনের। সাইক্লিং করে তিনি বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করেছেন। সাইক্লিংয়ের সাথে সাথে তিনি সুইমিংয়েও পারদর্শী। আগামী দিনে লক্ষ্য আয়রনম্যান হওয়ার। কুমিল্লা জেলার মেঘনা থানার চালিভাঙা গ্রামে বাড়ি মোহাম্মদ আল আমিনের। 21 জানুয়ারি বাংলাদেশ থেকে ভারতে আসে সে। 22 জানুয়ারি দার্জিলিং থেকে সাইক্লিং করে যাত্রা শুরু দীঘার উদ্দেশ্যে। সারা দিন গড়ে 130 কিলোমিটার সাইক্লিং করেছে সে। সাধারণত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেশি পরিমাণ সাইকেল চালিয়েছে। এদিন রামনগরে আসার পর রামনগর এক পঞ্চায়েত সমিতির তরফ থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় বাংলাদেশি এই যুবককে। সাইক্লিংয়ের জার্নি কমপ্লিট করে খুবই খুশি সে। রামনগর এক ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক উৎপল রায়, রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার বাংলাদেশি এই যুবককে সংবর্ধনা প্রদান করেন। সন্ধ্যায় দীঘায় পৌঁছে পাহাড় থেকে সমুদ্র সাইক্লিংয়ের অভিযান শেষ করে মোহাম্মদ আল আমিন। প্রাক্তন সাংবাদিক তথা সাইক্লিং প্রেমী শান্তনু সাহা রামনগরে মোহাম্মদ আল আমিনকে স্বাগত জানান। তিনি বলেন, বাংলাদেশের এই যুবকের সাইক্লিংয়ের সাথে সাথে স্বাস্থ্য সচেতনতার বার্তা যুব সমাজকে অনেকটাই উদ্বুদ্ধ করবে। বাংলাদেশের সাথে সাথে পশ্চিমবঙ্গের সভ্যতা ও সংস্কৃতিতে নিজের চোখে দেখা ও তার সম্পর্কে তথ্য সংগ্রহ করার আর এক উদ্দেশ্য মোহাম্মদ আল আমিনের। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য, তার সাথে সাথে পশ্চিমবাংলার সাথে তার যোগসূত্র নিয়েই অনেক তথ্য সংগ্রহ করাও এই অভিযানের সঙ্গী। মোহাম্মদ আল আমিনের মুখে আজ সাফল্যের চওড়া হাসি। আগামী দিনে আয়রনম্যান হতে চায় সে। বাংলাদেশের ছোট্ট গ্রাম থেকে যে গল্পের কাহিনী শুরু হয়েছিল তা দেশের গণ্ডি পেরিয়ে ভারতবর্ষের দীঘায় এসে উঠেছে। তাই এক প্রকার লড়াই, দু চোখে স্বপ্ন নিয়ে। অসম্ভবের মাঝে সম্ভব শব্দবন্ধটি যেন খুঁজে পেয়েছে সে। হচ্ছে হার্টকে সুস্থ রাখার জন্য সাইক্লিং অভ্যস্ত করুন। আমার মূল প্ল্যানিংটা শুরু হয় হচ্ছে দার্জিলিং থেকে দীঘা, প্রায় হচ্ছে 900 কিলোমিটারের মধ্যে শেষ করবো আর কি। তো আমার আজকে সময় লেগেছে হচ্ছে 8 দিন। 8 দিনের মধ্যে হচ্ছে আমার যে টার্গেট, আমি বর্তমানে দীঘাতে চলে আসছি আর কি। অলরেডি দীঘার দেখবো। সব কিছু মিলে হচ্ছে পাহাড় থেকে সমুদ্র এমন একটা প্ল্যান ছিল, সেই জন্য হচ্ছে এই রাইডটা পরিচালনা করি। আর আমি যেখানেই থেমেছি, যেখানে হচ্ছে জনবল ছিল, সবার সাথে কথা বলার চেষ্টা করেছি। অ্যাটলিস্ট নিজের জন্য নিজেকে 1 ঘন্টা সময় দেওয়া, যেন তারা নিজেকে সুস্থ রাখার জন্য সাইকেলিং হোক, রানিং হোক বা সুইমিং হোক, মানে শারীরিক অ্যাক্টিভিটিটা করে। কারণ শরীর ঠিক তো দুনিয়া ঠিক, সেই অনুযায়ী আমি হচ্ছে এইভাবে প্রচার করেছি। তাছাড়াও আমি সাইকেল নিয়ে বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করি। বাংলাদেশের প্রতিটা জেলার ইতিহাস এবং ঐতিহ্য জিনিসগুলো দেখি। আমার কাছে মনে হলো যে বাংলার ইতিহাস যদি আমার দেখতে হয়, জানতে হয়, তাহলে আমাকে পশ্চিম বাংলা দেখতে হবে। কারণ বাংলার আরেকটা অংশ হচ্ছে পশ্চিম বাংলা। হ্যাঁ, যদিও এখন দুই দেশে পড়ে গেছে। কারণ এখানে কিন্তু বাংলার যে নবাব ছিল, তো সেই নবাবগুলার নবাবগুলার সাহিত্যও কিন্তু এই পশ্চিম বাংলাতে, মুর্শিদাবাদে। তো সেই জিনিসগুলো টাচ করার জন্য আমি হাজারদুয়ারি ঘোরাঘুরি করি। সবকিছু মিলে হচ্ছে পলাশী যুদ্ধের মাঠ, সবকিছু মিলে এইগুলা নিয়ে হচ্ছে আমি পশ্চিমবঙ্গ হচ্ছে ভ্রমণ করি আর কি। বাংলাদেশে কবে বেরিয়েছিলেন? বাংলাদেশ থেকে আমি বেরিয়েছি হচ্ছে 21 তারিখ। 21 তারিখে হচ্ছে 20 তারিখে হচ্ছে বাংলাদেশ থেকে আমি চ্যাংরাবান্ধা বর্ডার দিয়ে হচ্ছে ঢুকি, দার্জিলিং আসি। তারপর হচ্ছে 22 তারিখ থেকে যাত্রা শুরু করে আজকে এখানে। সারাদিনে কত ঘন্টা সাইকেল জার্নি করতে হয়? সারাদিনে সাধারণত হচ্ছে আমার টার্গেট থাকে 130 থেকে 40, এমন টার্গেট করে হচ্ছে সাইকেলিং করি। কত ঘন্টা এটা ঠিক টাফ বলা যায় না, কারণ সকাল থেকে একদম শেষ পর্যন্ত সাইকেলিং করা হয় আর কি। সকাল থেকে রাত অবধি করি, কারণ যেহেতু হচ্ছে আমি সবকিছু চিনি না, তাই একদম রাত্রেবেলা সাইক্লিংটা খুবই কম করা হয়েছে।
কিন্তু নির্দিষ্ট টার্গেটে না যেতে গেলে রাত্রেবেলা সাইক্লিংটা করা হতো। আজকে এখানে এলেন, দীঘার কাছে মানে রামনগর 1 ব্লক প্রশাসন থেকে আপনাকে সম্বর্ধনা দেওয়া হলো, কি বলবেন? আমি সত্যি সারপ্রাইজ হয়েছি। অসংখ্য ধন্যবাদ প্রশাসনের কর্মকর্তা যারা আছে, কারণ এমন ধরনের উদ্যোগ সত্যি মানে অকল্পনীয়। কারণ হচ্ছে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা, আমি বরাবরই মুগ্ধ হয়েছি। এর মূল কারণ হচ্ছে যদি এমন ধরনের জিনিসগুলো সবার সামনে তুলে ধরা যায় তাহলে অ্যাটলিস্ট আমাদের জন্য, সমাজের জন্য অনেক বেশি বেটার হবে। এর মূল কারণ হচ্ছে বর্তমান ইয়াং সমাজ অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে আমার মনে হয়। কারণ হচ্ছে তারা বিভিন্ন সময়, বিশেষ করে স্মার্টফোন বলেন বা অন্য যে সেক্টরগুলো আছে, তো এই জায়গা থেকে নিজেকে ফিট রাখা বা নিজের জন্য সময় বার করা খুব টাফ হয়ে যায়। তো সব কিছু মিলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসন সবাই হচ্ছে আমাকে অসম্ভব, মানে এক কথা কি বলবো, মানে অসম্ভব সাপোর্ট দিয়েছে। মানে এমনও হয়েছে যে আমি একবার রাত্রেবেলা একটু সমস্যা হয়েছে, পশ্চিমবঙ্গের পুলিশ হচ্ছে আমাকে সেফটি দিয়ে সামনে পৌঁছে নিয়ে আসছে, মানে বলতেছে এই জায়গাটা আমরা তোমাকে দিয়ে যাই। তো এখন এসে হচ্ছে ফাইনালি আমি এই জায়গাটা শেষ করার পর হচ্ছে। কি বলবেন? রামনগর 1 ব্লক ও রামনগর 1 পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পেয়েছিলাম যে এমডি আলামিন সাহেব উনি শিলিগুড়ি থেকে রওনা দিচ্ছেন, প্রায় 900 কিলোমিটার দীঘায় পৌঁছবেন। তাই আমরা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করলাম আমাদের বন্ধু শান্তনু সাহা মহোদয়ের মাধ্যমে, এবং আজকে আমরা রামনগর 1 ব্লকের অন্তর্গত রামনগর 1 পঞ্চায়েত সমিতির অফিসে আমরা ওনাকে সংবর্ধিত করলাম। আমাদের মধ্যে উপস্থিত আছেন জয়েন্ট বিডিও সাহেব সম্মানীয় উৎপল রায় মহোদয়, এবং উপস্থিত আছেন আমার বন্ধু শান্তনু সাহা এবং তার সহধর্মিনী আছেন, তাকেও শ্রদ্ধা জানাই, এবং এমডি আলামিন সাহেবও আছেন, তাকেও শ্রদ্ধা সম্মান জানাই, এবং প্রত্যেককে আমার পক্ষ থেকে এবং রামনগর 1 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। সাহেব বাংলাদেশ থেকে সাইক্লিং করে, মানে উনি যা বললেন পাহাড় থেকে সমুদ্র, এবং ওনার যে জানার প্রবল ইচ্ছা দুই বাংলাকে, ওপার বাংলা এপার বাংলাকে, ওনার সেই উদ্দেশ্য আজকে উনি প্রায় একবারে মানে শেষের মুখে, উনি আর 7 কিলোমিটার এগোলেই দীঘাতে পৌঁছে যাবেন। ওনার যাত্রাপথ সফল হোক, এবং উনি যা বললেন যে ভবিষ্যতে ওনার আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করা, সেই লক্ষ্যে উনি অভিশিষ্ট মানে পৌঁছাক, আমার ঈশ্বরের কাছে এইটুকু কামনা রইল। ওনাকে অনেক অনেক শুভেচ্ছা রইল আগামী দিনের জন্য। আচ্ছা, ওনার নাম আর ডেজিগনেশন? আমি উৎপল রায়, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক, রামনগর 1 ব্লক। ময়নার অন্নপূর্ণা বাজারে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে জানায় প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সোনা ও রূপোর গহনার মজুরির উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র ময়নার অন্নপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সে। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদববেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।